পুরি আমি ও গো নবীর পাগল হই মনে বড় আশা ছিল। আল্লাহ এই এলাকাবাসীকে তুমি কবুল করো, মদিনা রওজা দিয়া দেখাও, নবীজির সঙ্গে দিদার করায় দাও। সুন্নি ভাইদের মনে বড় আফসোস, মনে বড় স্বপ্ন, একবার হলে নবীজি আপনার দিদার চাই, জোরে বলেন ঠিক কিনা। এর ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি, ও গো নবীর পাগল হইয়া আমার মনে বড় মার হাবা, জোরে জোরে, এর মনে বড় আশা ছিল। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা ও গো একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল। মদিনায় আমার মনে বড় সালাম আমি করব গিয়া, সালাম আমার নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, আমার মনে বড়। এই দুনিয়ার মুসলমান আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক বালক রে, আমি দেখতেছি আজ কয়টা দিন তুমি চোখের পানি ছেড়ে কান্দো। বালক বলে, হুজুর আমার মনের দুঃখ কারে বলবো, সবাই কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি কান্দে আব্বু আব্বু বলে, কারণ আমি একজন দরিদ্র বাবার সন্তান, আমি একজন দিনমজুরি বাবার সন্তান। আমার আব্বার মনে বড় স্বপ্ন ছিল মদিনায় আসবে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করবে। আমার আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ বলে, বাবা কি হয়েছে বলো। বলে, হুজুর আজকে আমার আব্বা জান বেঁচে নাই, আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বালক চোখের পানি ছাড়া কান্দে, ডাকতে বলে, হুজুর আমার এতিম বানাইয়া রে, আমার একা বানাইয়া আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে। ও দুনিয়ার মানুষ শোনো। বালক কান্দার বলে, হুজুর আমি আমার আব্বার জন্য বড় কষ্ট পাই। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক চিরদিন কারোর বাবা বেঁচে থাকে না, মা বেঁচে থাকে না। আজকে যারা রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দ, সেই নবীও ছিল এতিম। নবী রাহমাতুল লিল আলামিন মা বাবা সবাই হারাইছে। এমন এতিম ছিল, মায়ের গর্ভে যখন 6 মাস নবীজি তার বাবারে হারাইছে। শরীয়তের চোখ দিয়ে কোনদিন আব্বাজানকে দেখে নাই। যখন বয়স মাত্র 6 বছর আমার নবীজি তার মা দুঃখিনীরে হারাইছে। এই পৃথিবীর মধ্যে আমার নবীও ছিল বড় এতিম। আমারে দেখছো, আমারও, আমি শিবলি রহমাতুল্লাহ, আমারও আব্বা নাই, আমারও মা নাই। আমি মদিনা জিয়ারত করতে এসেছি, এসে আমিও কাঁদতেছি আমার আব্বা মার জন্যে। বালক রে আর কান্দ না, চোখের পানি মুছে ফেলো, রাসূলুল্লাহর রওজা পাকে ঝাঁপায়া পড়ো, চোখের পানি ছেড়ে কান্দো, আল্লাহ রসুলের সঙ্গে যেন বাবার দিদার হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বালক চোখের পানি মুছে ডাকতে বলে, হুজুর
আজকে মদিনা জিয়ারত করতে আইয়া দেখি বাবার রঙের অনেক মানুষ দেখা যায়, বাবার নামের সঙ্গে অনেক নাম মিলে যায়, বাবার রঙের সঙ্গে অনেক মানুষের রং মিলে যায়, কিন্তু আমার আব্বা জান নাই। আমি মানতে পারছি না, বড় কষ্ট হয়। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ সান্ত্বনা দেয়, বালক বলে হুজুর যদি দেখতে পারতাম, যদি শুনতে পারতাম, আমার আব্বা জানের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরাও সন্তান, আমরাও সন্তান। বাবা মা মারা গেলে 7টা হক। কয়টা হক? জোরে বলেন কয়টা? 7টা হক আদায় করেন, করছেন আদায়? মোট 14টা হক পিতা মাতার প্রতি সন্তানের। কিন্তু ওই 14টা দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা। কিন্তু আমার বড় কষ্ট, আমরা কত টাকাওয়ালা বাড়িওয়ালা এই হক গুলো আদায় করি না। আমি যাব ধীরে ধীরে, আস্তে আস্তে আমরা আল্লাহর ওলি। এই সন্তানগুলো এমন সন্তান জন্ম দিছি আজকে পৃথিবীর মধ্যে, যে সন্তান আব্বা মার জন্য একটু দোয়া করার সুযোগ পায় না, আব্বা মার জন্য চোখের পানি ফেলার সুযোগ পায় না। বাড়ি গাড়ি, বাবা মা লন্ডন আমেরিকা গেছে আপনার সুখের জন্য। আজকে লন্ডন গেছে কেন? আপনার সুখের জন্য। আপনি শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, ভালো বাড়িতে থাকবেন, ভালো খাবেন। কিন্তু সেই বাবা মা মারা গেলে তাদের যে দিতে হয় 7টা হক আছে, সেই হকটা আমরা আদায় করি না। বড্ড বেকুব হয়ে গেছি আমরা। কারণ আজকে দুনিয়ার পাগল হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এমন দুনিয়া লুবি বানাইলো, আব্বা মার কথা ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, বালক চোখের পানিগুলো মুছে ফেলো। বালক চোখের পানিটা মুছে ফেললো। মুছে ফেলিয়া আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে একটা চিৎকার মেরে ডাকতে বলে, রব্বি কারীম, ও রব্বি কারীম গো, আজ জীবনে আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমার নিজের জন্য কিছু চাই না, জীবনে কোনো আশাও নাই আপনার কাছে। আপনি যা দিয়ে খুশি হন আমি তাইতে খুশি। আজকে একটা দাবি করব আপনার দরবারে গো আমার আল্লাহ, আমি জীবনে কত নামাজ পড়লাম, কত জিকির করলাম, কত বন্দেগি করলাম, তাসবিহ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, নবীর উপরে কত দুরূদ সালাম পাঠ করলাম। আজকে আমি শিবলি রহমাতুল্লাহ একটা মাত্র দাবি করি আপনার দরবারে আল্লাহ, এই বালকের বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করে দাও। একটা মাত্র দাবি রে আমার আল্লাহ, এই বালক যে বাবার এত ভালোবাসে, এই বাবা পাগল সন্তানটারে একটু জানায় দাও আল্লাহ, যে মদিনাওয়ালার সঙ্গে তার বাবার দেখা হয়ে গেছে। বালক, ও যুবক, কে যেন একটা ইলহাম দিয়ে বালককে ডাকতে বলে, বালক আর কান্দিস না, চোখের পানি মুছে ফেলো। তোমার বাবার সঙ্গে, তোমার ওই দরিদ্র বাবার সঙ্গে, দিন মজুরি বাবার সঙ্গে মদিনাওয়ালা রওজা থেকে এসে কবরের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক লাফ দে উঠা চোখের পানিটা মুইছা বলে, হুজুর আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আব্বার সঙ্গে আমার রাসূলের রওজা মুবারকের সঙ্গে যোগাযোগ করায় দিয়েছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি সান্ত্বনা দিলেন, বালক আয় আয় আমার বুকের মধ্যে। বালককে নিয়ে সান্ত্বনা দিলেন। আজকে আমরা যে সন্তানেরা দুনিয়ার মধ্যে আমাদের আব্বা মা রেখে গেলেন, ও যুবক, মোট 14টা হক। 7টা হক হলো দুনিয়ার মধ্য থেকে বিদায়ের পরে যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছেন, একটু হাত উঠান। কাদের আব্বা নাই, মা নাই, আপনজন যারা হারিয়ে ফেলেছেন, জোরে জোরে বলো আল্লাহু আকবার। রব্বে কারীম, আজকে অনেকের আব্বা নাই, 2টা হাত উঠে দেখাই দেন। রব্বে কারীম রে আল্লাহ, আমাদের আব্বা নাই, মা নাই,
বড় দুঃখী রে আল্লাহ, এই দুঃখী মানুষের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আর একটু জোরে বলেন মারহাবা। এক নাম্বার হলো, লেখে নেন ভালো করে, এক নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। এক নাম্বার কি? আমি 7টা হকের কথা বলে যাই যাদের আব্বা নাই মা নাই। এক নাম্বার হলো মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা, তাদের জন্য সবরেশানি করা। আপনি আমি সবরেশানি করছি কি জানি না রে মুসলমান। 2 নাম্বার হলো তাদের বাবা মা দুনিয়া থেকে বিদায়ের পরে আব্বা মায়ের ঋণগুলো পরিশোধ করা, আব্বা মা যে ঋণগ্রস্ত হয়ে গেছে এগুলো পরিশোধ করা। নাম্বার 4 হলো পিতা মাতার এই দুনিয়ার মধ্যে ওসিয়াত গুলো করে গেলে ওসিয়াত গুলো পালন করা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। 4 নাম্বার হলো তাদের ওসিয়াত গুলো পূরণ করা। 5 নাম্বার হলো তাদের আত্মীয় স্বজন যারা আছে মুসলমান শোনো, মায়ের আত্মীয়, বাবার আত্মীয় স্বজন, তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। 6 নাম্বার হলো তাদের সাহায্য সহযোগিতা করা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে করেননি? করেন আমার বাবারা আমার। 7 নাম্বার হলো আব্বা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরটা সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। জোরে বলা যাবে না মারহাবা। এখন আমি জিগাই, আপনারা ফজরের সময় আব্বা মার কবরটা জিয়ারত কে কে করেছেন? কেউ নাই। আব্বা মার কবর জিয়ারত করছেন? জোহরে, আসরে, মাগরিবে, ইশায়? তাহলে এই সিলেট জেলার মানুষগুলো ওয়াজ দিয়ে লাভ কি? সিলেটের মানুষগুলো বেশি হওয়ার দরকার ছিল আব্বা মা প্রেমিক, বেশি হওয়ার দরকার ছিল রাসূল প্রেমিক, খোদা প্রেমিক। আজকে পিতা মাতার যে 7টা হক যদি আদায় না করে দুনিয়া থেকে চলে যান, কিয়ামত পর্যন্ত আপনি আব্বা মার কাছে দায়ী থাকলেন, রব্বে কারিমের কাছে জবাব দিতে পারবেন না। এই জন্য এই 7টা হক আমাদের আদায় করা লাগবে। আজকে যদিও কিছু না পারেন, 1 নাম্বার হলো মুসলমান, ভালো করে লিখে নিবেন। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। আজকে যেমন সকল মুর্দা গানের সবরেশানি, সমস্ত মুর্দা গানের মুসলমান তাদের জন্য মাগফিরাত কামনা করা। রুহের জগতের যারা চলে গেছে তাদের জন্য দোয়ার একটা অনুষ্ঠান। আজকে সুযোগ পেয়েছেন আব্বা মার জন্য হাত উঠায় রব্বে কারিমের দরবারে হাত উঠাইতে। রব্বির রহমহুমা কামা, আরো জোরে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, সুতরাং আমাদের সুযোগগুলো হারিয়ে ফেলতেছি। আমি আপনি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি কবরে, ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে আপনি আমি বিদায় হয়ে যেতে পারি। সামনে আসতেছে মাহে রমাদান মাস। এই মাসটা যেন আমরা ভুল না করি। এখন যে ভুলটা করলাম, এই রমাদান মাসে আমাদের করণীয় কি আর বর্জন কি আমাদের জানার দরকার। মুসলমান শুনে নাও, এই রমাদান মাসে 20টার উপরে ফজিলাতপূর্ণ কাজ রয়েছে, যেগুলো আমাদের করার দরকার। 1টা নয়, 2টি নয়, 20টা কাজ আমরা মনে করি 4-5টা। 1 নাম্বার রোজা রাখা, 2 নাম্বারে তারাবি পড়া, 3 নাম্বার ইফতার করা, 4 নাম্বার সেহরি করা।
মনে করি এই চারটের মধ্যে সীমাবদ্ধ রেখে দিলে মুসলমান। এই মাসটারে আল্লাহ রাব্বুল আমিন মাহে রমাদান মাসের 3টা ভাগে ভাগ করলেন, রহমত, মাগফিরাত, নাজাত। মারহাবা বলেন না, আরো জোরে, আরো জোরে। কয়টা ভাগ? যদিও আর রোজার আগে হয়তো মাহফিল হবে না, আমি আলোচনা কোন দিক থেকে কোন দিকে যাই খেয়াল করবেন। মানুষ মারা গেলে, যে আব্বা মা মারা গেলে 7টা হকের কথা বললাম, আরো 7টা আছে জীবিত। যদি সময় পায় আস্তে আস্তে যাব। তবে সামনে রমাদান মাস, একটু ফজিলাতপূর্ণ আলোচনাগুলো একটু জানানোর দরকার। 3টা ভাগে ভাগ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। 1 নাম্বার হলো রহমত। 1 নাম্বার কি? আরো জোরে বলেন কি? রহমত। 2 নাম্বার কি? মাগফিরাত। 3 নাম্বার হলো নাজাত, জাহান্নাম থেকে নাজাতের দরকার। এই 3টা ভাগ রমজান মাসে করে দিলেন। সমস্ত নেকিগুলো রব্বি কারীম বান্দারে দিয়ে দিলেন। আর রমাদান মাসের যে মাস মুসলমান যে নেকিটুকু রব্বি কারীম নিজ হাতে বান্দারে দান করবে, যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা এই নাও তোমাদের জন্য নেকিগুলো নাও। এই নেকিগুলো বান্দারে দান করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি কয়েকটা কথা বলে আমি আলোচনার মূলধারায় যাব ফিরে। তাহলে আমরা বুঝতে হবে এই দুনিয়ার মধ্যে সুযোগ একটা পাইলাম, যে মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল হলো, ঠিক কিনা? যে মাসে গুনাহ মাফের জন্য সমস্ত শয়তানকে আবদ্ধ করে রাখে, সমস্ত শয়তানকে শিকল বন্দি দিয়ে রাখে, জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখে, জান্নাতের দরজাগুলো খুলে দেয়, সেই মাসটার নাম হলো রমাদান মাস, ঠিক কিনা? কি মাস? জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় কে? আরো জোরে বলেন কে? জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবে আমার আল্লাহ। জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখবে আমার আল্লাহ। জান্নাতের দরজাগুলো খুলে দিবে, শয়তানকে শিকল বন্দি করে রাখবে। কিন্তু মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান, পৃথিবীর মধ্যে বড় বড় শয়তানগুলো, এই শয়তানগুলো আপনাকে আমাকে এমন ভাবে দাগা দিবে রে মুসলমান, আপনার আমার ঈমান হরণ করে ফেলবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো সংক্ষেপে কয়েকটা উদাহরণ দিয়ে যাই, বিস্তারিত আলোচনা করার সময় তো পাবো না। 1 নাম্বার হলো যেগুলো ফজিলাতপূর্ণ। রমাদান মাসে মোট 20টা ফজিলাতপূর্ণ, মুসলমান শুনে নাও। কয়টা? কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ হয়, যেগুলো আমাদের একান্ত পালন করার দরকার, মানার দরকার। 1 নাম্বার হলো চাঁদ দেখে রোজা রাখা। জোরে বলেন না মারহাবা। চাঁদ দেখা এবং চাঁদ দেখে রোজা রাখা এবং রোজা ভাঙ্গা। চাঁদ দেখে ঈদ করা, চাঁদ দেখে রোজা রাখা। কিন্তু এটা তো এখন আমাদের দেশ থেকে উঠাই গেছে। এখন আমরা আগে দেখছি মুরব্বীরা, আমরা ছোট্টবেলা দৌড়াইছি চাঁদ দেখার জন্য। যেটা বলেন ঠিক কিনা? দৌড়াইছি না? সন্ধ্যা লেগে গেছে, মাগরিবের আজান হয়েছে, উপর দিক তাকায় আছি চাঁদ দেখার জন্য। কত একটা আগ্রহ ছিল। এখন যদিও দর্শনীয় নয়, যদিও আমাদের চাঁদ দেখা কমিটি, এই হেলাল কমিটি যেটা আছে, এটা আপনার চাঁদ দেখতেছে, দেখা পর যদি রোজা রাখলে যেটা বলবে চাঁদ দেখলে এটা আমার জায়েজ আছে। তবে সবচেয়ে বিষয় হলো, যেটা হলো আমার আপনার জন্য ফজিলাতপূর্ণ, বড় ফজিলাত হলো 1 নাম্বার চাঁদ দেখতে হবে, চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার,
তবু চিন্তা করবো, আজ থেকে বছরে রমাদান মাসের চাঁদটা দেখার জন্য বড় আশা করছেন কে কে? একটু হাত তোলেন। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রব্বুল আলামিন এই শাবান মাসটা যখন অতিবাহিত হয়ে যাবে, রমাদান মাস যখন আমাদের মাঝে আসবে, ওই চাঁদটা যেন আমাদের সবার নসিবে দেখায় দিও। রমাদান মাসের ফজিলাতপূর্ণ চাঁদটা যেন দেখতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। দুই নাম্বার হলো রোজা রাখা। যেই চাঁদ দেখছেন পরের দিন থেকে রোজা, সঙ্গে সঙ্গে ওই দিন রাত্রেই খাওয়া, রোজা রাখা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এখন রোজা হলো সাবাল্যক নাবাল্যকের উপরে নয়, নাবালিকার উপরে নয়। এ যুবক, রোজার যে ফজিলাত এই পৃথিবীর মধ্যে, এই রোজা রাখতে হবে মুসলমান। রমাদান মাসে আমরা রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে মুসলমান 2 নাম্বার অবশ্যই রোজা রাখবেন। 3 নাম্বার হলো তারাবির নামাজ। মারহাবা বলেন না। আর একটু জোরে। এখন আমার দেশের অনেক মানুষ ভুল করি। সেই ভুলটা হলো যেদিন তারাবির নামাজ মনে করি রোজার একটা অংশ। না বাবা, রোজা হলো ফরজ, তারাবির নামাজ হলো নফল। আর সুন্নাত, ভালো করে শুনে নেবেন, সুন্নাত হলো তারাবির নামাজ আর রোজা হলো ফরজ। অনেক মুরব্বী আছেন এই ভুলটা করে ফেলেন, অনেক যুবকরা আছে ভুল করে ফেলেন। হয়তো একদিন তারাবির নামাজ পড়তে পারেন নাই, চিন্তা করছেন আজকে রোজা রাখবো না। মুসলমান, তারাবির নামাজটা, এই তারাবির নামাজ হলো সুন্নাত নামাজ। কারণ এই রাত্র জাগিয়া জাগিয়া যখন আপনি সিজদায় লুটিয়ে পড়বেন রব্বে কারিমের দরবারে, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও, দয়া ভিক্ষা চাও। এ যুবক, সুতরাং তারাবির নামাজগুলো দাঁড়ায়া তোমরা যখন আদায় করবে, আমার আল্লাহ পাক খুশি হয়ে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিবে জমিনের মধ্যে। যাও, অমুক ব্যক্তি সারাদিন সিয়াম ছিল, রোজা ছিল, সাধনা করেছে, জ্বালিয়ে ফুরিয়ে দিয়েছে, দেহের কাফারা শুরু। মুসলমান, এই দেহের কাফারা দিছে, দেহের যাকাত দিছে। ওই লোকটা দাঁড়ায়া যখন সালাত আদায় করে, অসংখ্য ফেরেশতারা রব্বে কারিমের দরবারে প্রশংসা করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান, শোনা নাও। 4 নাম্বার হলো ইফতার করা। জোরে বলেন না মারহাবা। আমি যে প্রকারগুলো 20টা ফজিলাত, অনেকে 4টা ফজিলাত আমরা মনে করি, ইফতার, রোজা, সেহেরি আর তারাবি। বাকিগুলো আমরা বুঝিও না, করতেছি না। এই জন্য আপনাদেরকে আমি 20টা ফজিলাত বর্ণনা করে আমার আলোচনার সময় ফেলে আমি আলোচনায় যাব। যেহেতু রমাদান মাসের আগে আর হয়তো এই মহল্লায়, এই গ্রামে আর মাহফিল হবে না। অনেক মুরব্বীরা ভুল করতেছি, অনেক যুবকরা ভুল করতেছি। এগুলো জানানোর দরকার। সবে বরাত, সবে কদর, লাইলাতুল বরাত, ঈদ মিরাজ, এগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নামাজের টুকিটাকি আমলগুলো, এরপরে যেগুলো এই যেগুলো একান্ত প্রয়োজন, এগুলো নিয়ে আলোচনা আমাদের একান্ত প্রয়োজন আপনাদের বোঝানোর জন্য। যেহেতু মাহফিল দেওয়াই হলো কিছু শিকার জন্য। জোরে বলেন ঠিক কিনা? শিকার জন্য না। বাবার আমার খেয়াল করবেন। মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, সময় মতো ইফতার করা। ইফতার এখন ইফতারের সময় মতো করতে হবে। সেহরি একটু দেরি করে করতে হবে, ইফতার তাড়াতাড়ি সময় মতো করতে হবে। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, আজান পড়তেছে, কাজ করতেছি। আমার মা বোনেরা শুনে নাও, বাবারা শুনে নাও, যখনই সূর্য ডুবে যাবে সঙ্গে সঙ্গে ইফতার করে নেবেন। কারণ এই ইফতার গুরুত্বপূর্ণ একটা মুসলমান সুন্নাত। এটা আপনি আদায় করবেন, সুন্দর করে আদায় করবেন। কারণ আপনি ইফতারের সময় ইফতারটা একদম সময় মতো তাড়াতাড়ি বলতেই বলবেন না, আবার সূর্য ডুবার আগে খাইয়েন না। সূর্য যখন ডুবে যাবে, আজান পড়ে গেছে, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে ইফতার করে নিবেন। ও মুসলমান, শুনে নাও। আর সেহরিটা শেষে করবেন এই কারণে, কারণ সেহরিটা শেষে করা সুন্নাত। কারণ এমন সময় সেহরি করবেন, এই মুসলমান খাওয়ার সঙ্গে সঙ্গে যেন ফজরের নামাজে জামাতের সঙ্গে আদায় করতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক বন্ধুরা শোনো, সুতরাং আমি যে কথাগুলো বলি, 4 নাম্বার হলো ইফতার করা, 5 নাম্বার হলো মুসলমান সেহরি খাওয়া, যেটা হলো শেষ ভাগে
রাতের শেষ ভাগে, একদম সময়ের শেষ ভাগে আমরা কি করি? 3টার সময় উঠে খাইয়ে ঘুমায় পড়ি, আর ফজরের নামাজ কাজা, ঠিক না? সেহরি খাওয়া কি? এটা একটা ইবাদত, এটা সুন্নাতের ভিতর পড়ে। ফজরের নামাজ কিন্তু ফরজ। আপনি ফরজটা তরক করে ঘুমায় গেলেন। আমার বাবার, আমার এই ভুলটা আমরা অনেকে করি। রাসূল বলছে তোমরা ইফতার করো সময় মতো, সেহরি করো একটু দেরি করে। সুতরাং যখন সেহরি করবা একটু দেরি দেরি করে উঠবা, দেরি করে উঠবা। উঠিয়া যদি ওঠো আগে, উঠার পরে তুমি কি করো? 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। নামাজটা পড়িয়া ঠিক 3টার সময় মুসলমান সবে সাদেক যখন শুরু হয়ে যাওয়ার আগ পর্যন্ত, ওই 3টার সময় দুনিয়া সৃষ্টি করেছে, 3টার সময় কুরআনুল কারীম নাজিল হয়েছে, ওই সময় দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে। তুমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া যাই নামাজের মধ্যে বসে দোয়া করো, রব্বে কারীম, এ রব্বে কারীম, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমার সংসারে অভাব, আমার ছেলে মেয়ে হয় না, আল্লাহ আমার বাল বাচ্চা বিপদে আছে, আল্লাহ অভাবে আছি, যে কোনো বিপদ থেকে রব্বে কারিমের কাছে পানা চাও, রব্বে কারিম দয়া করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। এ আমার ভাইরা আমার, এই সময় ইফতারের 5 নাম্বার হলো ইফতারের আগে দোয়া করা। যখন ইফতার করবেন এই সময়টা দোয়া আল্লাহ কবুল করে। ইফতারের আগে 10টা মিনিট আগে বসবেন। অনেক আমরা এই যে ভুলটা করি, আমি যে ভুল বোঝানোর জন্য শুধু ফজিলাতপূর্ণ কথাগুলো বোঝায়া দিয়ে যাই সংক্ষেপে আপনাদেরকে। অনেক সময় দেখা যায় ইফতারের সময় দৌড়াদৌড়ি করি, দৌড়ে এসে পানি দিয়ে গালে দিয়ে ইফতার করা শুরু করি। নারে বাজান না। কারণ আল্লাহর দরবারে এই ইফতার সামনে নিয়ে যখন বান্দা খানা সামনে নিয়ে খায় না, নাড়াচাড়া করে, রব্বে কারিম খুশি হয়ে ফেরেশতাদের ডাকতে বলে, ফেরেশতারা তাকায় দেখো রে, অমুক গ্রামে অমুক ব্যক্তি খানা সামনে নিয়ে সারাদিন ক্ষুধার্ত বুঝতে আছে, এত বড় নিয়ামত পায়া গালে দেয় না। কারণ ওই রব্বে কারিমের ভয় তার অন্তর ভিতরে ডাকছে। এই সময়টার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলা যাবে না মারহাবা। সুতরাং একটু ছোট পারলে দোয়া করবেন, হাত উঠায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি আরবি না পারেন বলবেন, আল্লাহ আমার তুমি মাফ করে দাও, জীবিতদের মাফ করে দাও, মুর্দাদের মাফ করে দাও। আল্লাহ যা মন চাই তাই বলে দোয়া করো, আল্লাহ এটা দাও ওটা করো, এই নিয়ামত দাও। বাংলা তো বলতে পারবেন। যদি আপনি দোয়া না করতে পারেন মুসলমান শুনে নেন, আল্লাহর দরবারে যদি হাত উঠায় দোয়া যদি আরবিতে না পারেন বাংলায় বলেন। বাংলায় না বললেও আপনি মন থেকে বলেন, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, তোমার নিয়ামত নিয়ে সামনে বসেছি, হাত উঠায় দিলাম তোমার দরবার। আল্লাহ তুমি দয়া করো, তুমি রহমত দান করো। জোরে জোরে বলেন মারহাবা। 7 নাম্বার হলো মিথ্যা পরিহার করা। খোদার কসম করে বলি, যদি কোনো ব্যক্তি রোজা থেকে মিথ্যা বলেন, ও রোজা রাখা শুধু শুধু সারাদিন উপোস থাকবেন, কোনো কাজ হবে না, নিজের নফসকে কষ্ট দেন। সুতরাং 7 নাম্বার হলো ফজিলাত হলো আপনি রোজা রেখে মিথ্যা বলতে পারবেন না। মিথ্যা বলতে পারবেন না। মিথ্যা হলো সমস্ত পাপের মা। সুতরাং মিথ্যা পরিহার করতে হবে। আমার দেশে অসংখ্য মানুষ, যত কম কথা বলতে পারবেন ততই লাভ। সুতরাং আপনি দুনিয়ার মধ্যে যখন রোজা রাখবেন, 7 নাম্বারটা হলো আপনি মিথ্যাকে পরিহার করতে হবে। রোজা শুধু দেহের খোরাক নয়, মুসলমান সমস্ত দেহকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। এখন আপনি মিথ্যাও ছাড়তে পারেন না, চগলখুরু ছাড়তে পারেন না, দুনিয়ার মধ্যে ঘুষ শুধু ছাড়তে পারেন না। মানুষ দেখেন রোজা রেখে লাভ কি, লাভ কি? এই রোজা রাখার না রাখা সমান। যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারে না, এই ব্যক্তি রোজা রাখলো আর কি না রাখলো, আমার রব্বে কারিমের কিচ্ছু যায় আসে না। কারণ ওই ব্যক্তির জামিনদার রব্বে কারিম হবে না, ওই ব্যক্তির জামিনদার আমার নবী হবে না। সুতরাং আপনাদেরকে বলে যায়, যারা রোজা রাখবেন দয়া করে মিথ্যা কথা পরিহার করতে হবে। সবাই রাজি আছেননি? রাজি আছেন? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এ মুসলমান, মুসলমান গভীর মনোযোগ। এইগুলো আমাদেরকে বুঝতে হবে আগে। আমরা ঝগড়াঝাটি, ও মুসলমান 8 নাম্বার হলো
ঝগড়াঝাটি করা যাবে না। আমাদের দেশে অনেক মা বোনেরা বাবারা আছে, দেখা যায় অনেক ফ্যামিলিতে আপনার ইফতারের টাইমে ঝামেলা বেশি, শয়তান এসে বেশি আগ্রহ করে। একটু বলতে পারেন হুজুর একটু আগে তো বললেন শয়তানকে বেঁধে রাখে শিকল দিয়ে, দেখুন এই শয়তান আসে কই থেকে? আসল শয়তান বেঁধে রাখে, কিন্তু মানব শয়তান এইটারে বানতে পারে নাই। নফস শয়তান বানতে পারেন, ইবলিস শয়তানের পায়ে শিকল দিয়ে আছে, কিন্তু এই মানব সারা জীবন শয়তানের আশ্রয় চলছি। দেখা যায় ইফতারের সময় অনেক মুরব্বী আছে, অনেক ছেলে মেয়েরা আছে, ঝামেলা বেঁধে যায়, ওই সময় পিটাপিটি কিলাকিলি গুড়াগুড়ি বকাবকি কাজাকাজি লেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে খবরদার রোজা রেখে কখনো ঝগড়াঝাটি করবেন না। ঝগড়াঝাটি হয়েছে আপনি বলবেন ভাই আমি রোজা আছি। এক কথা আপনাকে গালি দিছে, ভাই আমি রোজা। একজন পায়ে পড়া দিয়ে জুঙ্গের মধ্যে, ভাই আমি রোজা আছি। এক কথায় বলে দিবেন ভাই আমি এখন রোজা। সুবহানাল্লাহ বলেন না। ঝগড়াঝাটি করলে রোজা রাখা আর না রাখা, ওই না খেয়ে থাকা আর রোজা না রাখা একই সমান সওয়াব হবে, কারণ ওইটা কাজ হইব না। সারাদিন আপনার নফসের কষ্ট দিলেন, সারাদিন আপনি কি করলেন? নফসের কষ্ট দিলেন। এ মুসলমান শোনা নাও, রোজার 7-9 নাম্বার হলো নিজে ইফতার করবেন, অন্যকে ইফতার করাইবেন তৃপ্তি সহকারে। আপনি যা পারবেন। আপনি এখন আমাদের দেশে আর একটা বিপদ আছে, যদি আপনার ইফতার করায় মনে করে আমার রোজাটা নিয়ে যাচ্ছে, ঠিকই না? এরকম কিছু অশিক্ষিত মানুষ আছে, ওদের ধারণা যদি একটু খাওয়ায় চিন্তা করে আমার রোজাটা মনে হয় উনি নিয়ে যাচ্ছে, দেওয়া যাবে না। আমরা দেখছি অনেক মুরব্বীরা বাড়ি থেকে খেজুর নিয়ে আসে, খেজুর এনে কোমরে থইডে খাইয়ে তাই রোজা ভাঙ্গে। পরের বাড়ি খাইতে গেলে দাওয়াত দিলে পানি খায়া খেজুরটা খাইয়া রোজা ভাঙ্গে, যে না ওরে রোজা দেওয়া যাবে না। খোদার কসম আপনার রোজা থেকে কিঞ্চিত পরিমাণ অংশ কমানো হবে না, আপনার সব পরিপূর্ণ থাকবে। আর আপনাকে যিনি ইফতার করাইবে আল্লাহ রাব্বুল আলামিন উনার দ্বিগুণ সব আল্লাহ তাআলা আমলনামায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তবে সাধ্য মতো ভালো করে তৃপ্তি সহকারে খাবেন, সাধ্য মতো। এখন আপনাকে বললাম ভালো মন্দ খাওয়াইতে আপনার তৌফিক নাই, আপনি যা পারছেন সাধ্য মতো আদবের সঙ্গে ভালোবেসে মহব্বত করে তাকে ইফতার করাবেন। ওই ইফতারটা করানোর পর আপনি ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সব অর্জন করছে দ্বিগুণ সব আপনাকে আল্লাহ দান করবে, তবে উনার থেকে কিঞ্চিত পরিমাণ নেওয়া হবে না। সুবহানাল্লাহ বলেন। কথা কি বোঝেন? সুতরাং রোজাদারের ফজিলত যে কত পরিপূর্ণ, আল্লাহ পাক কত নিয়ামত দান করছে, আমরা না বুঝার কারণে অনেকেই ভুলটা করে থাকি। খবরদার, আপনি দাওয়াত দিলে যাবেন, দাওয়াত খাবেন, তবে আবার রোজা না থেকে খায়েন না। আমাদের অনেক যুবকরা আছে সারাদিন রোজা রাখে না, ইফতারের সময় হইলে যদি দাওয়াত হয় যাই আগে সামনের কাতারে বসে। আছে না এরকম কিছু? ও তো রোজা রাখছিল না, খাওয়ানো সব আছে, কিন্তু রোজাদারের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। যদি এই সময়টা আপনি মেহমানদারি করেন, তাদের মেহমানদারি করেন, মাঝে মাঝে আপনিও খান, এতে আপনার সব হবে কি, একজন রোজাদারকে আপনি মেহমানদারি করতেছেন, তাকে আপ্যায়ন করতেছেন, একটু পানি আগায় দিচ্ছেন, একটু আপনি খুরমা আগায় দিচ্ছেন, একটু তারা সাহায্য করলেন, এতে আপনার সব হবে, আপনি খান, সমস্যা নেই। কিন্তু অনেক দেখা যায় রোজাদারে খেদমত করে, ও বয়া খায়। কতক্ষণ ঠিক কিনা? এগুলো পরিহার করতে হবে আমার বাবারা। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমার বাবারা, আমার অন্য মানুষকে কি করতে হবে? ইফতার করাইতে হবে। এটা সব বহু ফজিলাত, কারণ পৃথিবীর মধ্যে মানুষ অন্ন দান করার উপর সব নাই। আপনি অন্ন দান করবেন, মানুষকে তৃপ্তি সহকারে খাওয়াইবেন, খাইয়ে আলহামদুলিল্লাহ বলবে, শুকরিয়া আদায় করবে কার? আরো যারা বলেন কার? আল্লাহ। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 10 নাম্বার হলো কুরআনুল কারীম। এই রমাদান মাসে কুরআনুল কারীম নিজেও পড়বেন, অন্যকেও পড়াবেন, কারণ এই কুরআনুল কারীম নাজিল হয়েছে রমজান মাসে। এইটার তালিম দিবেন। আপনি যেটুক পারেন ছেলেদেরকে ডাক দিবেন, আপনার নাতি ছেলেরা ডাক দিবেন, বলবে আলিফ বা তা সা, একটা করে হরফ পড়লেই অন্য মাসে যদি মুসলমান 10টা নেকি হয়েছে, এই মাসে 70টা নেকি হবে একটা হরফ পড়লে। আপনি যেটুক পারবেন সেটুক তালিম দিবেন, আপনার সন্তানের তালিম দিবেন, আপনার ভাইয়ের তালিম দিবেন, নিজেও পড়বেন। কোরআনকে যদি কিছু পড়তে না পারেন বুকের মধ্যে টেনে ধরবেন, এইভাবে বুকের ভিতরে ধরবেন, ধরে মহব্বত করবেন, চুমা দিবেন, কোরআনকে চুমা দিবেন, চোখে মুখে লাগাবেন, চোখের মুখে লাগাবেন। কোরআনকে ভালোবাসার কারণে ইয়াউমাল কিয়ামতের ময়দানে এই কোরআন
কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। এই কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। আপনার নাতি ছেলে, আপনার আপনজন যারা আছে তাদেরকে নিজে শিক্ষা দিবেন। নিজে যদি নাও পারেন, বয়া বয়া ওই কোরআনটার আগে বলছি বুকের সঙ্গে ধরবেন, ফজরের নামাজটা পড়ে বুকের সঙ্গে ধরবেন, ধরে মহব্বত করবেন, মহব্বত করে চোখের পানি ছেড়ে দিবেন। আমার বাবারা, আমার আল্লাহ এই কোরআনটা আমার ভিতরে ঢুকাইতে পারি নাই, তবে মহব্বত ঢুকাইছি। রব্বে কারীম, তোমার কোরআনকে তাজিম করি, তোমার কোরআনকে সম্মান করি। আল্লাহ কোরআনের ভালোবাসার কারণে এই কোরআন একদিন আপনার সুপারিশের জন্য আল্লাহর দরবারে বলবে, আল্লাহ ও বেটা গরিব মানুষ বা পড়ালেখা করতে পারে নাই, আমাকে এত মায়া করছে, বুকের মধ্যে ধরে চুমা দিছে, আমাকে ধরে মুখে লাগাইছে, আমাকে ধরে বুকের মধ্যে ধারণ করেছে। এই জন্য এই মাসে বেশি বেশি কোরআন পড়বেন, অন্যকে কি করবেন, তালিম দিবেন, যেন একটা হরফ যদিও পড়াইতে পারেন, এর জন্য আল্লাহর দরবারে প্রচুর পরিমাণ ফজিলাত পূর্ণ হবে। মুসলমান নেকি হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 11 নাম্বার হলো, এ মুসলমান, 11 নাম্বার হলো দান খয়রাত করা লাগবে। এই মাসে বেশি বেশি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে কি করবেন? দান করবেন। যেটুক পারবেন সাধ্য মতো দান। পারলে অসহায়ের পাশে দাঁড়াবেন, একটা খুরমা কিনে দিবেন, একটা খেজুর কিনে দিবেন, যদি না পারেন 20 টাকা দিলেও দিবেন, এক মুঠো খাবার দিবেন, 1 কেজি চাউল দিয়ে সাহায্য করলেও সাহায্য করবেন। কারণ এই মাসটা এত পরিমাণ ফজিলাত পূর্ণ মাস। অন্য মাসে একটা কাজ করলে একটা নেকি বা 10টা নেকি, এই মাসে 70 গুণ বাড়িয়ে দেবে আমার আল্লাহ। সুতরাং এই মাসে আমার নবীজি বলছে বেশি বেশি দান খয়রাত করতে হবে। কিন্তু এই মাসটার যত দান করবেন ততই উপকৃত হবেন, ততই লাভবান হবেন, ততই নেকির কাজ পাবেন, ততই আল্লাহর দরবারে আল্লাহর কাছে আপনি মুসলমান প্রিয় হতে পারবেন। এই জন্য এই মাসটা বেশি বেশি দান খয়রাত করবেন। জোরে জোরে বলেন না মারহাবা। দান করবেন নি? কথা কোন পারবেন? যা পারবেন তাই করবেন দান। যেটুকু পারেন নিজে নেওয়ার চিন্তা করবেন আর দেওয়ার চিন্তা করবেন। খালি গুনাহ মাফের জন্য, আব্বা মার জন্য শুয়ে আছে কবরে, তাদের জন্য খালি নেকির জন্য, আল্লাহ এই কাজটা করতেছে, আমার আব্বা মারে তুমি সওয়াব দাও, আল্লাহ আমার আব্বা মারে সুখে রাখো। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, এই কাজটা আমরা অনেকেই মুরব্বীরা ভুল করে, এইটা খুব গুরুত্ব। 12 নাম্বার হলো মিসাক করা। আপনি 5 ওয়াক্ত নামাজের সময় মিসাক করবেন, কারণ আপনার গালের যে দুর্গন্ধকে কয় দুর্গন্ধ আল্লাহর কাছে বেয় কপাল পোড়া হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মিসাক করছে, সাহাবীরা করছে। আপনি যখন রোজা থেকে আসতে 2টা ডলা দিয়ে 3টা সেটা ডলা প্রতি 5 বার, না পারলেও 3 বার 4 বার মিসাক করবেন। অনেকে কয় রোজা থেকে মিসাক করলে বিরাস করা যাবে না। মিসাক করবেন ওই গুল দিয়ে বা ডলা দিয়েন না। কথা বুঝেননি? গুল দিয়ে বা ডলা দিয়ে, অনেকে গুল আছে মহিলারা হাতের পরে 1 কেজি নিয়ে ডলা দিল, হুজুরি তো আবার মিসাক করতে কইছে, ডলা দিতে বিপদের মধ্যে আছি। যারা বলে ঠিক কিনা? এখন টুথপেস্ট নিয়ে ডললো, সারাদিন করে এরকম ডলাডলি করলো না। মিসাক করতে হবে যেটা জয়তুনের ডাল দিয়া, বা আপনি কিছু না পান একটা আস্টাল বা একটা ইসের যেটা দুর্গন্ধ যুক্ত না, মুক্ত, এটাকে আপনি ব্যবহার করবেন। 5 ওয়াক্ত নামাজের সময় মিসাক করবেন, এটা করা সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা রোজা রেখেও বেশি বেশি করে মিসাক করবা। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। করবেন তো মিসাক। অনেকের গালে গন্ধ জ্বলে নামাজ পড়া যায় না। ফজরের সময় দাঁড়ায় কাতারে সুবহানাল্লাহিল আযীম কয়, সুবহানাল্লাহিল আলা কয়, আর গালতে বক বক করে গন্ধ বের। পাশে যে নামাজ পড়ে ও কয় না ঠেসে ধরবে না, সূরা কিরাত পড়বে, বিপদের মধ্যে আছে। জোরে বলেন ঠিক কিনা? ও যদি খালি এরকম হা করে আর এত গন্ধ, এই জন্য গন্ধ দুর্মুক্ত যেন হয়ে যায়। কোন গন্ধটা আল্লাহর কাছে প্রিয় হয়? এই 5 ওয়াক্ত নামাজের সময় আপনি বিরাজ করার পর, মিসাক করার পর, এরপরে যে দুর্গন্ধটা আসে এটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। মারহাবা বলেন না। কিন্তু আপনি মুখ ধুলেন না, বিরাসু করলেন না, সারাদিন খালি ঘুমাইলেন, ঘুমাই একদম নামাজের সময় যাও 2-1 ওয়াক্ত গিলেন, আপনার দুর্গন্ধে পাশে যারা নামাজ পড়ে এদের নামাজ ছুটে যায়। অনেক সময় দেখছি গন্ধে আপনারা হয়তো নামাজ যারা বেশি পড়েন তারা হয়তো খেয়াল করবেন, দেখবেন অনেক মানুষের এত দুর্গন্ধ গালে। এখন ওরা কইলে কই আল্লাহ তো পছন্দ। আরে আল্লাহ পছন্দ করতে বিরাজ করছস, করিস নি, গালে তো জোর করে গন্ধ বানাইছস। যেন বলেন ঠিক কিনা? গন্ধ করছেন কি? এই জন্য আপনাদেরকে বলবো আপনারা মিসাক করবেন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন। এই যে আমি জানাই দিচ্ছি, আমি 20টা ফজিলাত আপনাকে জানানোর একটাই কারণ,
আমি আর সুযোগ পাবো না আপনাদের মাঝে আর হয়তো আসা। এই জন্য হঠাৎ করে আমি লাইনে ওদিকে আব্বামার ওয়াজ করতে যে হঠাৎ করে আবার চলে আসলাম এদিকে, যে মায়ের রমাদান মাস সামনে, একটু যদি ফজিলাতপূর্ণ কিছু কথা বলতে পারি, এই যেগুলো অনেকেই বিরাজ করি না, খাওয়ার পরে এ করি ও করি, অনেক ভুলের মধ্যে আসি, এইগুলো আমাদেরকে আগে শুধরানোর জন্য আলোচনা আনতে হবে। এই জন্য আমাদেরকে এখানে একটা বিদ্যালয়, আমরা শিক্ষক আপনারা ছাত্র, যদিও আপনারা বড় আমার সাথে শিক্ষিত বেশি, তবে আমি এখন চেয়ারে বসেছি, এখন আলোচনা করতে, এখন আপনাদের শিক্ষক হয়তো আমার সাথে বেশি ভালো জানেন, আপনারা আমরা চাইতে মাসলা মাসাইল বেশি ভালো জানেন, তবুও এখন আমি যেহেতু বলতেছি এগুলো শুনতে হবে। যদি এটা ভুল হয় আপনারা মাইনাস করে দিবেন, আর যদি সঠিক হয় অবশ্যই পালন করার চেষ্টা করবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ মুসলমান শুনে নাও। 13 নম্বর হলো আমার মুসলমান উমরা করা। কি করা? উমরা করা। এই মাসে যাদের সাধ্য আছে, মদিনা যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না রে আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ রাস্তায় যাদের সাধ্য আছে, সম্পদ আছে, নেশাব পরিমাণ মাল আছে, দয়া করে উমরা করে আসবেন। উত্তম হলো, ফজিলাত হলো মাহে রমাদান মাসে উমরা করতে হবে। মারহাবা বলেন না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূল বলছে এই মাহে রমাদান মাসে যার অর্থ আছে, যাবার মতো, আসার মতো ক্যাপাসিটি আছে, সেজন্য অবশ্যই আমি নবীর রওজা পাকে আসে, আমি নবীর কাছে আসে। সুতরাং আমরা মক্কা মদিনা দেখে আসবো। যাদের আল্লাহ সম্পদ দিছে এখনই পাসপোর্ট লাগায় দিবেন, রমজান মাসে যাইয়া মদিনা ঘুরে ঘুরে আসবেন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। মুসলমান 14 নম্বর হলো এই পৃথিবীর মধ্যে রোজার শেষ 10 দিন ইতিকাফ করতে হবে। সুবহানাল্লাহ। কয়দিন? 10 দিন। শেষের 10 দিন আবদ্ধ ইতিকাফ থাকা, আবদ্ধ হওয়া অবস্থা। এখন ইতিকাফ থাকা অবস্থায় যদি কোনো মানুষ যদি মারা যায়, মুসলমান এলাকার মহল্লার কেউ মারা যায়, যদি এই অবস্থায় যদি ইতিকাফে যায়, তার ইতিকাফ ছুটে যাবে। এখন আমাদের দেশে দেখি ইতিকাফ করে আর পাড়ায় পাড়ায় ঘোরে, ইতিকাফে বইয়া দেখি রে মুসলমান আবার বারান্দায় গল্প করে। বারান্দায় গল্প না করলে মজা লাগে না। এই ইবাদতটাও কিন্তু বন্ধ হয়ে গেছে আমার সমাজে। ইতিকাফে শব্দের অর্থ আবদ্ধ থাকা, এমন ভাবে থাকতে হবে আপনি যেন মৃত্যু হয়ে গেছেন। এই 10টা দিন দুনিয়ার জল্পনা কল্পনা দূর হয়ে যাবে। মসজিদে বা বাড়ির মধ্যে, আপনি ঘরের মধ্যে মেয়ে ছেলে হলে ঘরের মধ্যে, আপনি মসজিদের মধ্যে স্পেশাল ইবাদত করবেন। এই 10টা দিন আমার নবীজি নিজে থাকছে, সাহাবীরা থাকছে, ইতিকাফে থাকতে হবে মুসলমান। এখন আমার দেখা মতে ইতিকাফ কিনে মানুষরা কি নিজেরা থাকি না, আবার যাও থাকে বয়া বয়া গল্প করে, বয়া বয়া গল্প মোবাইলে ফলো করে। মুসলমান মোবাইলে আবার লুডু খেলে। আই বদমাইশ, মসজিদের বয়া 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 লুডু খেলিস, মসজিদের ভিতর বয়া বয়া ইতিকাফের নামে ফ্রাকবাজি করিস। কারণ ইতিকাফ আবদ্ধ থাকা কালীন যদি কোনো মানুষ মারা যায়, ওই মরা মানুষের জানাজায় যদি শরীক হয় ওই মহল্লায়, ওর ইতিকাফ ছুটে যাবে। সুতরাং মসজিদের মধ্যে বই আবদ্ধ দেয়া গল্প করে, গুজব করে, বইয়া বই আড্ডা মারে, ফাজলেই মারে, ইতিকাফে রয়েছে। একমাত্র ইতিকাফ থাকাকালীন যদি
গোসল যদি নির্ধারিত 4-5 দিন পরে যদি করে সবচেয়ে উত্তম। প্রতিদিন গোসল করাও এটা দূরত্ব নয়, কারণ যদি শারীরিকটাকে দেখতে হবে, বারণই যাবে না, আবদ্ধ থাকতে হবে। কিন্তু আমার দেশের এতেকাপটা উঠে গেছে, এখন ওই টাকা দিয়ে কিনে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই 10 দিন এতেকাপে থাকা লাগবে। 15 নাম্বার হলো এই মুসলমান ইবাদত করা। এই শেষের 10 দিন বেশি বেশি আল্লাহর দরবারে ইবাদত করা, কানতে হবে। এই 10 দিন বাজার ঘাট করার জন্য না, শুধু ঈদের মার্কেট করবেন, জামা কিনবেন, পাঞ্জাবি কিনবেন, সেমাই কিনবেন, রুডুস কিনবেন, এই কেনাকাটার দিন 10 দিন নয়। এই 10টা দিন হলো বেশি বেশি কানতে হবে, বেশি বেশি মসজিদে যাইতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি নামাজের মধ্যে নফল নামাজ পড়তে হবে, বেশি বেশি চোখের পানি ছাড়তে হবে, বেশি বেশি আব্বা মার কবরের কাছে যাইতে হবে। কিন্তু এই শেষ 10 দিন বেশি বেশি আল্লাহর দরবারে কানতে হবে। মাগফিরাতের, মুসলমান নাজাতের এই 10টা দিন ঘুরে ফেরানোর জন্য নয়, বাজার করার জন্য নয়, মার্কেট করার জন্য নয়। দেখা যায় আমার দেশে এই 10 দিন মুসল্লি কমে যায়, খালি বাজার বাজার, জামা কাপড় নিয়ে ব্যস্ত। ও মুসলমান শুনে নাও, আমার নবীজি বলছে এই শেষের 10 দিন বেশি বেশি করে চোখের পানি ফেলবা, বেশি বেশি করে কাঁদবা, বেশি বেশি করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবা। ঘোষণা কার? আমার নবীজির। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 16 নাম্বার হলো রাতে ইবাদত করো বেশি বেশি করে। 16 নাম্বার হলো রাত্রে ইবাদত করতে হবে বেশি। সুবহানাল্লাহ বলেন না? এই 10টা দিন বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি ইবাদত বন্দেগী করবা রব্বে কারীমের দরবারে। আমার মুসলমান গভীর মনোযোগ। সুতরাং এই 10 মুসলমান, এই 16 নাম্বার হলো মুসলমান বেশি বেশি করে রাতের বেলা ইবাদত করো। সারা রাত ভরে কাটিয়ে দাও জেগে জেগে, সারা রাত কান্দো, সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত মুনাজাতের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দাও, সারা রাত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। যদি আল্লাহকে পাইতে চাও, রাসূলকে খুশি করতে চাও, সারা রাত তুমি ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দাও। মুসলমান শুনে নেন, 17 নাম্বার হলো সাদকাতুল ফিতরা, যেটা দুনিয়ার মধ্যে 17 নাম্বার। আপনাদের ফিতরা আছে যেটা সাদকাতুল ফিতরা, এটা অবশ্যই 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 পরিশোধ করতে হবে। এই শেষের 10 দিনের মধ্যে ঈদের আগ দিন পর্যন্ত মুসলমান ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত আপনার ছেলে মেয়ে যত সদকা আছে মুসলমান, সাদকাতুল ফিতরা যেটা সরকার নির্ধারণ করবে। এখন তার ওই আমাদের ইন্ডিয়া কোথায় মুসলমান সৌদি আরবের সঙ্গে মিলাইতে পারি না। আপনার যত সাদকাতুল ফিতরা আছে এগুলো আপনার ফ্যামিলির সবার সাদকাতুল ফিতরা আপনি অবশ্যই অবশ্যই পরিশোধ করতে হবে। আল্লাহ যেন আমাদের বুঝা এবং আমল করার তৌফিক দান করে। জোরে বলেন ঠিক কিনা? 18 নাম্বার হলো মুসলমান, 18 নাম্বার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহুম্মা আযিরনি মিনান নার। এই 10টা দিন শুধু কাঁদবেন আর বলবেন আল্লাহুম্মা আযিরনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। আজকে আমরা কয়টা মানুষ কান্দি আল্লাহর দরবারে, তো কান্নায় ভুলে গেছি। আমাদের তো চোখে পানি আসে না। চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রব্বে কারীমের দরবারে কোন বুড়া মানুষ যখন হাত উঠায় ডাক দেবে রব্বে কারীম, আমার ভরসা কেবল তুমি। কোন যুবক যখন হাত উঠায় কান্দে ডাক দেবে আল্লাহ, আমার ভরসা কেবল তুমি। কোন মা যদি হাত উঠায় ডাক দেবে আল্লাহ, আমার ভরসা কেবল তুমি। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। সুতরাং আপনি আমি জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, ও মুসলমান শুনে নাও। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। ও যুবক, 20 নাম্বার হলো ও মুসলমান যারা প্রতিবেশী আছে, এই প্রতিবেশীর মধ্যে ঈদের আনন্দ আসতেছে, তাদের সুখ দুঃখ ভাগ করে দেওয়া। কারণ তারাও যেন সুখে থাকে, তারাও যেন আনন্দে থাকে। কারণ তাদের জন্য চাহিদা
এমন চাহিদা থাকতে পারে একটা বাচ্চার, এমন আছে ভ্যান চালক বাবা, এমন আছে রিক্সা চালক বাবা, একটা পাঞ্জাবি কিনে দিতে পারে না, একটা জামা কিনে দিতে পারে না। আপনি সাহায্য বেশি বেশি করে আর তাদের পাশে একটা দান করলেন, এটার জন্য আল্লাহ খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। মুসলমান শুনে নেন, এই জন্য প্রতিবেশী যারা আছে তাদের জন্য আপনারা সাহায্যের হাত বাড়াইতে হবে। মুসলমান শুনে নাও, 20 নম্বর হলো গুনাহ। মুসলমান গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, চোখের পানি গুলো ফেলায়া ফেলাইয়া মুসলমান আল্লাহর কাছে পানাহার পানা চাইবেন, আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে মুক্ত দাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, গুনাহ থেকে মাফ চাইবেন, আল্লাহ আমাকে তুমি গুনাহ থেকে বাঁচাও, সগীরা গুনাহ থেকে বাঁচাও, কবিরা গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ আমাদের জীবনের শেষ পর্যন্ত তোমার কাছে ফরিয়াদ করি, রব্বে কারীম, ও রব্বে কারীম। এই মায়ের রমাদান মাস সামনে আসতেছে, আল্লাহ এই রমাদান মাসের ফজিলাত আমরা যেন রমাদান মাসের পবিত্রতা রক্ষা করতে পারি, সকল বলো না আমিন। আর একটু জোরে বলে না আমিন, আর একটু জোরে বলে না আমিন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমার বাবারা, আমার এই মাসটা আগেই বললাম 3টা ভাগে ভাগ করেছে, রহমত, মাগফিরাত, নাজাত। সেই রহমত নেওয়ার জন্য আল্লাহর দরবারে কানবেন, মাগফিরাত চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নাজাত চাইবেন, আপনি নিজেও নাজাত চাইবেন, অন্যদেরও নাজাতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, জোরে জোরে বলো না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। ওরে আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে, বলো তোমার ও ভাই আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। ও তুমি ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা ছেড়ে, যেদিন আজরাইলি ধরা দিবে রে ও ভাই, যেদিন আজরাইলি ধরা দিবে রে, বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। এ দুনিয়ার মুসলমান, আর কয়েকটা মিনিট কথা বলি, দিলের কান্ডা লাগা শোনো। ও যুবক, 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, ওই মরণের কথা বললে বড় কষ্ট হয় রে আল্লাহ।
কখন যে কোন হালাতে মরণ দিয়ে দিবা, কখন কোন হালাতে মারা যাবো রে আল্লাহ। আল্লাহ ওই রমাদান মাসে মরণ দিও, শুক্রবারে মরণ দিও রব্বুল আলামিন রে। মরণের কথা বলতে গেলে বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু রে। আল্লাহ আজকে যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়। কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের গোসল করাইলাম, ওই গোসল করানোর সময় দেখেছি রে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। ও মুসলমান শুনে নাও, জিহ্বাটা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও রব্বুল আলামিন, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই রে। পৃথিবীর কত রোগের ওষুধ পাইলাম, পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ পাইলাম, মরণের ওষুধ পাইলাম না। ও আমার আল্লাহ, কখন যেন মরণ হয়ে যায় রে আমার আল্লাহ রব্বুল আলামিন। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর আজরাইল যখন আসবে আপনার আমার দ্বারে মুসলমান, এই মরণ আপনাকে একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সব কিছু রব্বে কারীম শেষ করে দিবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়াইয়া আমার আল্লাহ তামা বানায়া দিবে। জমিনের মধ্যে যত পানি আছে রে, এই পানিগুলো আমার আল্লাহ পোড়াইয়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সুতরাং সেই আল্লাহর গোলামি করার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সবাই সেই রব্বে কারিমের দরবারে হাত উঠায় বলেন আল্লাহুম্মা আমিন। জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদের দরবারে আবার বলি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا الخاسرين رب العالمين। আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার। আল্লাহ আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই। আল্লাহ এই কমরপুর গ্রামবাসী মর্দা গানের আল্লাহ রুহের মাগফিরাত কামনাতের মাহফিল, আল্লাহ কমরপুর গ্রামবাসীর উদ্যোগে রব্বুল আলামিন 7ম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে তোমার গোলামেরা এখন রাত্রে 2খানা ভিক্ষার হাত বাড়ায়া দিছে। রব্বুল আলামিন আজকের মাহফিলের ভুল ত্রুটি মাফ করো, মাফ করিয়া কবুল করো, কবুল করিয়া আর হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ সব নজর পৌঁছাও। দরদি নবী রাহমাতের নবী রাহমাতাল লিল আলামিনের আহলে বায়াত আপনজন পরিবার পরিজন যেখানে শুয়ে আছে প্রত্যেকের রোগে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায়া দাও। রব্বুল আলামিন সব নজর
পৌঁছা দাও। আল্লাহ চার তরিকার ইমাম, চার তরিকার পীর মাশায়েখ কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ, কলমদার রহমাতুল্লাহ, শাহজালাল, শাহ পরান, জুনায়েদ বাগদাদির আল্লাহ 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 ফুলতুলি সাহেব কেবলা সহ, বদরপুরি সাহেব কেবলা সহ আল্লাহ এই সিলেটের জমিনে যত হক্কানি ওলি আল্লাহ বিদায় হয়ে গেল। 360 জন আউলিয়ার দেশ সিলেটের জমিনটা আল্লাহ, এই জমিনের ভিতরে তোমার রহমত দান করো গো আল্লাহ। দয়া করে প্রত্যেক ওলি আল্লাহর পাক আত্মায় সব নজর পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আমরা যারা আমিন আমিন করতেছি, কার জন্য জনম দুঃখিনী মা নাই, কার জন্য বাবা নাই, আল্লাহ আব্বা মার কবরখানা আল্লাহ কেমনে কবরে শুয়ে আছে জানি না রে আল্লাহ। আজকের এই মাহফিল থেকে তোমার দরবারে হাত উঠায় কান্দি, আমাদের আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপন জন, গোষ্ঠীর গোষ্ঠী, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, খাস করে আল্লাহ এই কোমরপুরে গ্রামের মধ্যে যত মুর্দাগান শুয়ে কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করেছেন শক্তি বাড়ায়া দাও। আমাদের ছেলে মেয়ে আল্লাহ যারা বিদেশের মাটিতে আছে সহি সালামতের এক হায়াত বানিয়ে দাও আল্লাহ গো। সিলেটের অধিকাংশ মানুষ লন্ডন প্রবাসী, বিদেশি প্রবাসী আল্লাহ আল্লাহ আপনজনরা যারা বিদেশের মাটিতে আছে সবাইকে তুমি সহি সালামতের এক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধিগুলো মাফ করে দাও। মিথ্যা মামলা আছে যারা মামলা খারিজ করে দাও। যাদের ঘরে যুবতী মেয়ে যুবক ছেলে আছে সুপাত্র এবং পাত্রের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমাদের ঋণ থেকে বাঁচাও আল্লাহ। আল্লাহ অনেক মুরব্বী বাবারা আজকের মাহফিলে হাত উঠাইছে, রব্বি করিম ও রব্বি করিম আগামী দিন বাঁচবো কি বলতে পারি না আল্লাহ। ও আল্লাহ এই মুরব্বীদের তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যুবকদের তুমি মাফ করে দাও, বালকদের মাফ করে দাও, পর্দারের মা বোনেদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আসমানের বালা আসমানে নিয়ে যাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। এই মাহফিলের জন্য যারা খেদমত করলো, টাকা দিয়া, শ্রম দিয়া, ভালোবাসা দিয়া আল্লাহ সার্বিক সহযোগিতা করলো, সবার খেদমত তুমি কবুল করে নাও রে আল্লাহ। আল্লাহ আল্লাহ এই মাহফিলের জন্য অনেক ভাইরা আল্লাহ বিদেশ থেকেও টাকা দিছে আল্লাহ, তারা বসে বসে কান্দে। আমার ভাইদের মনের মাকসুদ তুমি পুরা করে দাও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার দেশকে তুমি রক্ষা করো, আমার দেশের প্রশাসন, আমার দেশের সরকারি দল বিরোধী দল, আমার দেশে যত রাজনীতিবিদ আছে আল্লাহ সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে আল্লাহ আমার দেশকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করে দাও আল্লাহ। আর লাশ দেখতে চাই না, আর কোন মায়ের বুক খালি দেখতে চাই না আল্লাহ। আল্লাহ তুমি রহম করো আল্লাহ। আল্লাহ সাহেব কেবলা বলেছিল বাঁচাও ইমান বাঁচাও দেশ। আল্লাহ এই দেশের উপরে শগুনের চোখ পড়েছে আল্লাহ। এই দেশের মানুষের ইমান নষ্ট করার জন্য অনেক পায়তারা চলতেছে আল্লাহ। অসংখ্য সাধুবাদীরা, অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালারা ইমান হরণের জন্য আল্লাহ আমাদেরকে সাধারণ মানুষকে ইমান হরণের জন্য উঠে পড়ে লাগছে আল্লাহ। আল্লাহ শাহজালালের ভূমিতে, আল্লাহ ফুলতুলি সাহেব কেবলার ভূমিতে, শাহপরানের ভূমিতে, শাহ মকদুবের ভূমিতে, আল্লাহ এনাদপুরের ভূমিতে, কাদা ফরিদপুরের ভূমিতে আল্লাহ সমস্ত লিদের খাতিরে আল্লাহ দয়া করে মায়া করে সমস্ত হিংসা থেকে আমাদের বাঁচাও, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাও, সমস্ত আল্লাহ অপরাধ জগৎ থেকে আমাদের ফিরে দাও রব্বুল আলামিন। পরিশেষে তোমার কাছে কান্দে আল্লাহ আমাদেরকে সবাইকে পরিপূর্ণ সুস্থ রেখে হায়াতের মধ্যে বরকত দান করে দাও।
একদম যেন তোমার না ভুলি, তোমার নাম লইতে লইতে, তোমার গুণগান গাইতে গাইতে আমাদের সবাইকে খাতেমা বিল খায়ের করো। আমিন আমিন সুম্মা আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।